নমস্কার বন্ধুরা, প্রভাতী রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত। ভীষণ গরম, তো গরমে কেমন আছো? নিশ্চয়ই ভালো নেই। কোনো একটা ঠান্ডা খাওয়ার ইচ্ছা আছে, তো ভাবলাম তোমাদের জন্যই আজকে একটা ঠান্ডা পানীয় নিয়ে আসি। গত বছর আমি লস্যি করে দেখিয়েছিলাম, কিন্তু এই লস্যিটা একটু অন্যরকমভাবে করে দেখাবো। তো আমি যে লস্যিটা করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এটা সিম্পলভাবে করেছি, হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই করে নিয়েছি। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন ভালো লেগেছে সেটা কমেন্ট করে আমাকে বলবে। তো এই লস্যিটা করতে আমি 500 টক দই নিয়ে নিচ্ছি। 500 টক দই আমি 3 গ্লাস লস্যি করব। তো 500 টক দই আমি 150 গ্রাম থেকে 200 গ্রাম চিনি দেবো, যে যেমন মিষ্টি খায় চিনিটা দিয়ে, আর একটু স্বাদ মতো নুন দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে সেটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, এতে বিন নুন দিলে বেশি ভালো লাগে, তো আমার কাছে নেই, আমি যেন সাদা নুন দিয়েছি। কিন্তু নুন দেওয়াটা বাধ্যতামূলক, নাহলে টেস্টটা কম লাগে। এইটা দিয়ে এমনভাবে ফেটে নিতে হবে যাতে চিনির কোনো দানা না থাকে। তোমরা চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারো। এরপরে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেব, তা পাতলা করে নেব, পাতলা করে আবার এটাকে ফেটে নেব। তারপরেও আমি একটু দই দিয়ে দেব। দই যত বেশি দেবো বন্ধুরা, তা তত লস্যিটা ক্রিমি ভাব হবে। আর লস্যি মিক্সারে ফাটলে জল হয়ে যায়। এই হ্যান্ড উইক্স দিয়ে করবে বন্ধুরা, তাহলে ক্রিমি ভাবটা বেশি ভালো লাগবে। এবার আমি একটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি, যেটা বিয়েবাড়িতে জল খায়। দেখো বন্ধুরা কতটা ক্রিমি ভাব আছে। এই ক্রিমি ভাব হলে বেশি ভালো লাগবে। আমি তোমাদের দেখানোর জন্য 2 গ্লাস করেছি, বাদবাকিটা রেখে দিচ্ছি। এতে আমি খোয়া ক্ষীর দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে খোয়া ক্ষীর নেই। যে সন্দেশগুলো হয় না, 10 টাকা অথবা 15 টাকার পিস যে ছানার সন্দেশগুলো হয়, সেই সন্দেশ 5 টাকা দামের কোনো সন্দেশ নেবে না। 10 টাকা অথবা 15 টাকা দামের যে ছানার সন্দেশ হয়, সেই সন্দেশ 1 পিস নিয়ে এরকম গুঁড়ো করে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ওপর থেকে কাজু বাদাম আর আলমন্ড বাদাম একটু কেটে কেটে দিয়ে দিয়েছি। আর আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব। বরফের টুকরো দিয়ে আমি একটা প্লেটে সাজিয়ে দেব। তো রেডি বন্ধুরা আমার আমার এই লস্যি করার পদ্ধতিটা যদি পছন্দ হয় বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বন্ধু